আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। তো এই অসুস্থ শরীর নিয়েও কাজ করছি। গতকাল এত বেশি অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না। স্টমাকে প্রচণ্ড পেইন হচ্ছিল। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। সেই সঙ্গে আবার ডিসেন্ট্রির মতো, তো সব মিলিয়ে আমি একদম নাজেহাল অবস্থায়। তার মধ্যে আজকে আবার কাজের লোকও আসে নাই, আমাকে সে এরকম অসুস্থ অবস্থায় দেখে গিয়েছে, তারপরেও সে পরদিন আসে নাই। তো কি আর করার, আমার সব কাজগুলো আজকে একাই করতে হবে। আর একদিন যদি আমি ক্লিন না করি তাহলে মানে ফ্লোরে পা দিতে পারবো না, এরকম একটা অবস্থা। যেহেতু বাসার চারপাশটা খোলা আর এখন তো তীব্র বাতাস হচ্ছে, বাতাসে প্রচুর ধুলাবালি, দিনে 3-4 বার করে ঝাড়ু দিতে হয়, তারপরও মনে হয় ফ্লোরে পা দেয়া যায় না। আমি একটানা তো কাজ করতে পারবো না, তাই একটু একটু করে কাজ করছি, আবারও একটু রেস্ট নিচ্ছি। তো স্যালাইন বানায় নিচ্ছি, স্যালাইনটা খাবো আর একটু একটু করে কাজ করব। গতকাল এত খারাপ অবস্থা হয়েছিল যে আমি যে স্যালাইন খাবো সেটাও খেতে পারছিলাম না। মোট কথা স্টমাকে যা কিছুই যাচ্ছে, সঙ্গে সঙ্গে পেইন আরও বেড়ে যাচ্ছিল। মেডিসিন নিতে নিতে অবশেষে পেইনটা আজকে কমেছে, এখনও কিন্তু সম্পূর্ণটা পেইন ঠিক হয় নাই, এখনও মাঝে মাঝে একটু একটু করে পেইন হচ্ছে। আর আমার কাজ না করে তো উপায় নেই, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে। বাসার সবাই যদি বড় হতো তাহলে না হয় সেভাবেই চলতো। শখের বশে একটু পান্তা ভাত খেয়েছিলাম, আর সেই পান্তা ভাত খাওয়ার ফল হচ্ছে আমার এইটা। আমার গল ব্লাডার সার্জারির পর থেকে এত খারাপ অবস্থা হয়েছে যে খাবার মানে একদম ফ্রেশ খাবার না হলে আমার খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আমি কিন্তু রেগুলার ঝোল খাবার খাই, সেটা আপনারাও হয়তো জানেন যারা আমার ব্লগ দেখেন। একদিন পর পর যখন আমি ভিডিও আপলোড দেই, আমার প্রতিটা ভিডিওতেই প্রায় ঝোল জাতীয় খাবার থাকে। আর যে ভুনা জাতীয় খাবার রান্না হয় সেটা কিন্তু আমি খাই না। যেমন ফার্মের মুরগি কিন্তু আমার বাসায় প্রায় সময় রান্না হয়, কিন্তু ফার্মের মুরগিটা আমি মুখেই দিই না, ওটা আমার কাছে গন্ধ লাগে। তো এই ফার্মের মুরগিটা আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা খায়। আর ভুনা জাতীয় খাবারগুলো তো আমি খেতেই পারি না, যেমন চর্বি, মাংসের চর্বি আগে খুব পছন্দ করতাম, এখন ওটা যদি খাই তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই আমার বমি হয়ে যাবে। তো যে খাবারটা আমার পেটেই থাকে না সে খাবারটা আমি খাবো কিভাবে? তো আমার আশপাশে কিছু ব্যতিক্রম চিন্তা ভাবনার মানুষ আছে। তারা যেরকম নিজেদের জিভটাকে সামলাতে পারে না, তারা ভাবে যে পৃথিবীর সব মানুষ মনে হয় আমাদের মতোই, তাদের জিভটাকে সামলাতে পারে না। কিন্তু আমি কিন্তু তাদের তালিকায় কখনোই পড়ি না। তারা কিন্তু খুব ভালো করে জানে যে আমি এমন একটা মানুষ যে আমার সকালের খাবারটা খাওয়ার কথাও আমি মাঝে মাঝে ভুলে যাই। আমার বড় মেয়ের রেগুলার ক্লাস শেষে ওকে যখন স্কুলে আনতে যাই, ও বের হয়ে এসে আগে জিজ্ঞেস করবে, মা তুমি সকালের নাস্তা করেছো? কারণ ও জানে যে আমি মাঝে মাঝেই দেখা যায় নাস্তা করতে ভুলে যাই। এমনও হয়েছে যে অনেক সময় আমি দুপুরের খাবার খেতে ভুলে গেছি, হয়তো কোনো কারণে খেতে ইচ্ছা করছিল না, হয়তো একটু রেস্ট নিতে গিয়েছি আর মনেই নেই যে আমি খাবার খাই নাই। এই যে আমার সুগার লো হয়ে যায় বলি, আমার এটা কিন্তু অধিকাংশ সময় আমার খাবার না খাওয়ার জন্য হয়তো ভুলে যায় বা টাইমলি হয়তো খাই না। খাবারের প্রতি আমার ছোটোবেলা থেকেই অনীহা, আর এত বেশি অনীহা যে আমি যখন অনার্সে পড়তাম তখনও আমার বাবা মা আমাকে খুঁজে খুঁজে আমাকে খাবার নিয়ে আমার পিছে পিছে ঘুরতো। আর যে কারণে গ্রামের লোকজন বলতো যে এত বড় মেয়ের পিছে কেন খাবার নিয়ে ঘুরতে হবে। আর আমাকে উঠিয়ে খাইয়ে দিত আমার মা, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। তো এই জিনিসগুলো যদি কারো যদি খাবার এত নেশা থাকে আর খাবার কারণেই অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের এরকম রেকর্ড থাকতো না। তো কী আর করব, যারা যেরকম তারা পৃথিবীর সবাইকে এরকম ভাবে।
আমার বড় আপু পর্যন্ত আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তুই খাইছিস কিনা। দেখা যাবে 10টা 11টার দিকে একবার জিজ্ঞেস করবে যে তুই নাস্তা করছিস কিনা, আবার দুপুরে খাবারের পর একবার জিজ্ঞেস করবে যে তুই দুপুরের খাবার খাইছিস কিনা। কারণ সে জানে যে কোনো কারণে আমার কাজে যদি একটু ব্যস্ততা বেড়ে যায়, আমি ওই কাজ করতে করতেই দেখা যাবে খাবার কথা ভুলে যাব। এই খাবার না খাওয়ার জন্য আমি আমার শ্বশুরের কাছেও বকা খেতাম, কারণ সে যখন এখানে থাকতো তো প্রায় সময় যখন এই ঘটনা ঘটতো তো তখন সে চিল্লাইতো, আমাকে বলতো যে তোমরা কি মানুষ, তোমাদেরকে কি মানুষ বলা যায়? মানুষ কি কখনো খাবার খাওয়ার কথা ভুলে যায়? খাবার না খাওয়াটা যে আজকের সমস্যা শুধু তাই না, বা একদিন দুদিনের না, এটা আমার ছোটোবেলা থেকেই সমস্যা। আমার ছোটোবেলা থেকেই খাবারের প্রতি খুবই অনীহা। আর এই সমস্যাটা আমার বড় মেয়ের মধ্যেও চলে এসেছে। ওই যে বলে জেনেটিক্যালি অনেক কিছু আসে, তো জেনেটিক্যালি ওর মধ্যে আমার এই সমস্যাটা চলে এসেছে। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু বুঝি বা বুঝতে পারি যে নেগেটিভ মাইন্ডের লোকদেরকে কোনো দিন চেঞ্জ করা যায় না। আমার কেন যেন মনে হয় যে এদের মধ্যে এই যে নেগেটিভ মাইন্ড, এটা জেনেটিক্যালি চলে আসে, যে কারণেই এদেরকে কখনোই চেঞ্জ করা যায় না। যাই হোক, অনেক কথা বললাম, কথার ফাঁকে আমার বাসা গুছিয়ে নিলাম। এখন রান্নার পালা। দুপুরে রান্না যদি না করি বাচ্চারা না খেয়ে থাকবে। গতকাল আপু খাবার পাঠিয়েছিল, সেই খাবারটা দিয়েই সবাই খেয়েছে। তো আপুরও শরীর ভালো না, আবার আপুরও কাজের লোক মাঝে মাঝেই দেখা যায় মিস করে। তখন আপু যেহেতু অসুস্থ মানুষ, তার পক্ষেও সম্ভব হয় না যে এতগুলো মানুষের খাবার আয়োজন করা। তো আমি এখন একটু কষ্ট করে রান্না করে নিই, তবে খুব বেশি কিছু রান্না করব না। একটু মাছ রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব। আমি তো খাবো জাউ ভাত, আমার কোনোটাই চলবে না। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আমি এই যে কাজগুলো করছি এগুলো কিন্তু একটানা করতে পারছি না। আমি কিন্তু কিছু কাজ করছি, তারপর আবারও রেস্ট নিচ্ছিলাম, আবারও উঠে এসে আবারও কিছু কাজ করছিলাম। তো এভাবেই কাজ করছিলাম। আমার ছোট মেয়েটা মাংস ছাড়া অন্য কিছুই খেতে চাচ্ছে না, বেশ কিছুদিন হলেই ও এই ঝামেলাটা করছে। অথচ ছোটোবেলায় আরও ছোট যখন ছিল তখন কিন্তু ও ও মাছ খেত, খুব মাছ পছন্দ করতো। কিন্তু হঠাৎ করেই বেশ কিছুদিন হলো ও মাছ একদমই খাচ্ছে না। তো যে কারণে বাধ্য হয়ে আমাকে একটা না একটা মাংস আইটেম রাখতেই হচ্ছে। আর এই তো আমার জাউ ভাত রান্না করব, তো তার জন্য একটু পোলাওয়ের চাল নিয়েছি। আমার ছোট মেয়েটা শুরুর দিকে খুব সুন্দর খাওয়া দাওয়া করতো আর ও খুব সুন্দর হেলদি ছিল। তো আমি ভাবতাম যে যাক, আমার একটা বাচ্চা অন্তত খাওয়া দাওয়া করতে শিখেছে, খুব ভালো লাগতো। কারণ বড় মেয়ে তো খাওয়া দাওয়া করতো না ছোটোবেলা থেকেই। কিন্তু হঠাৎ করে আমার বাচ্চাটার ডেঙ্গু হয়েছিল। ওই ডেঙ্গু হওয়ার পর ও আস্তে আস্তে ওর খাবারের প্রতি এত অনীহা চলে আসছিল যে এখন আমার বড় মেয়ে আর ছোট মেয়ে প্রায় একই রকম অবস্থায় চলে আসছে। তো এখন আর ওদের খাবার আর স্বাস্থ্য নিয়ে এত বেশি ভাবি না। ডেঙ্গুতে ওর যে অবস্থা হয়েছিল সেখান থেকে যে সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। ওরা যেমনই খাক যেমনই থাকুক, ওরা বেঁচে থাক, শুধু সুস্থভাবে বেঁচে থাক আমার চোখের সামনে, তাহলেই আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে এটা আমার। তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে যাচ্ছে, আর পাশের চুলায় জাউ ভাত, আর আমি অফ ক্যামেরায় কিন্তু মাছ রান্না করে নিয়েছি। ওই যে বললাম আমি কাজ করছিলাম আর রেস্ট নিচ্ছিলাম, তো অফ ক্যামেরায়ও কিছু কাজ করে নিয়েছি।
তো আমার এই যে মুরগির মাংসটা রান্না শেষ, আর মাছটা তো রান্না হয়েছেই, আমার জাউ ভাতটাও রান্না হয়ে গিয়েছে। এখন আর একটুখানি কাজ হাতে আছে, এটা করে তারপর একবারে গোছলে চলে যাব। তো এই কিছুটা মুরগির মাংস আমি একটু ম্যারিনেট করে রেখে দিব, গ্রিল বা বারবিকিউ যেটাই বলেন, একটা করলেই হলো। তো আমি প্রয়োজনীয় যে উপকরণগুলো ওগুলোই দিয়ে নিচ্ছি, বিভিন্ন রকম সস, টক দই আর মশলা। আমি কোনো কিছুই মেপে দিচ্ছি না, একটা আন্দাজ মতো দিয়ে করছি, আর এতে কিন্তু খারাপ হয় না। আমার বড় মেয়ের বেশ পছন্দই, আমার বড় মেয়ে বাইরের চেয়ে বাসারটাই বেশি পছন্দ করে। তো আমি আসলে শরীর ভালো না, যে কারণে সবসময় করে দিতে পারি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।